বিএনপি বুঝে উঠতে পারছে না তারা কি করবে। অনেক চিন্তা ভাবনা করে, মানে ডক্টর ইউনূসকে ডিল করবে কিভাবে, জাতীয় ঐকমত্য কমিশনকে কিভাবে ডিল করবে, সংস্কার কমিশনকে কিভাবে ডিল করবে। বাহিরে বা টক শোতে তো অনেক গালাগালি করেছে ডক্টর ইউনূসকে, সংস্কার কমিশনকে, বিশেষ করে আলী রিয়াজকে, যে কোথা থেকে এসেছেন আপনি, দেশের নাগরিক, নানান উদ্ভট কথাবার্তা বলেছে। কিন্তু পরে দেখছে যে না, সরকারের সাথে কোঅপারেট না করলে ছিটকে পড়তে হবে, সংস্কার কমিশনের মতামত দিতে হবে, নইলে অবস্থা 12টা বেজে যাবে। কি আর করবে? দর্শক বুঝে উঠতে পারছে না, একবার এক এক সিদ্ধান্ত, যে না এমসিকিউ দাগানো যাবে না, টিক চিহ্ন দেওয়া যাবে না, লিখিত মতামত দিতে হবে। এখন আবার চিন্তা করলো যে মতামত দিব, এখন সবাই তো সংস্কার চায়, এখন আমরা যদি উল্টাপাল্টা মতামত দিই তাহলে তো আমরা ছিটকে পড়বো। তারপরে বিএনপি একটা পরিকল্পনা করলো যে না, বিএনপির যে যুগপৎ মিত্র তাদেরকে সাথে নিয়ে একই ধরনের পরামর্শ দিব, যাতে ডক্টর ইউনূস আমাদেরকে বোকা বানাতে না পারে বা আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই, যেহেতু আমরা অপরাজনীতি করছি বিএনপি। কিন্তু দেখা গেল যে বিএনপির এই পরিকল্পনা ব্যর্থ। বিএনপি ডক্টর ইউনূসের সাথে ডিল করতে অভিন্ন বা কাছাকাছি মত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি এবং তার যুগপৎ মিত্ররা। কিন্তু দেখা গেল যুগপৎ মিত্রদের একটা বড় অংশ বিএনপির কাছে না জিজ্ঞেস করে আগেই মতামত দিয়ে এসেছে। এর মানে বিএনপি এখানে ধরা খেল, তাদের এই পরিকল্পনা ব্যর্থ। এবং বিএনপির এই কথিত যুগপৎ মিত্রদের একটা অংশ অনেক বিষয়ে বিএনপির সাথে একমত নয়। যেমন জোনায়েদ সাকিদের মতো অতি গুরুত্বপূর্ণ বিএনপির মিত্রই বিএনপির সাথে একমত নয়। তারা গণপরিষদ নির্বাচন চায়, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন চায়, অথচ বিএনপি এটা চায় না। এখন মিত্রদের নিয়ে একটু একই ধরনের মতামত দিবে ডক্টর ইউনূসের কাছে, ঐকমত্য কমিশনের কাছে, তাও বিএনপি পারল না, সেটাও ধরা খেল। মানে বিএনপি অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। সামনে বিএনপির জন্য আরো বিপদ আছে। কালবেলার খবর, অভিন্ন বা কাছাকাছি মত দেবে বিএনপি ও মিত্ররা। কিন্তু অভিন্ন ও কাছাকাছি মত দেওয়ার আগেই অনেকে মত দিয়ে ফেলেছে, ঘটনা ঘটে গেছে। এর মানে এই পরিকল্পনাও কাজে আসলো না। এখন কি টিক চিহ্ন দিবে না কি করবে? তারেক রহমান এই লজ্জায় দেশে আসছেন না যে কি করবেন, কি হচ্ছে। দলের নেতারা করছেন নারী নির্যাতন, ধর্ষণ, এরা করছে চাঁদাবাজি, আমার কথা শুনছে না। আবার ডক্টর ইউনূসের সাথেও দিন দিন সম্পর্কের অবনতি, জনগণ ক্ষুব্ধ। এই অবস্থায় দেশে আসা যায়? সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলোর উপর অভিন্ন বা কাছাকাছি মতামত তুলে ধরবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের মিত্ররা। কিন্তু সেটা কিন্তু অলরেডি হয়নি। বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, এ লক্ষ্যে তাদের মধ্যে ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে। অবশ্যই বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিক 3টি দল ঐকমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, 3টি দল অলরেডি দিয়েছে, কিন্তু তাদের সাথে বিএনপির অনেক কিছুই বেমিল। এতে বিএনপির ক্ষোভও আছে। আগামী সপ্তাহের মধ্যেই মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা। সংস্কার ইস্যুতে অভিন্ন বা কাছাকাছি মতামত দিয়ে বিদ্যমান অস্থির পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায় তারা। বিএনপি ও মিত্রদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। দর্শক দেখেন, তারা যুগপৎ করেছিল হাসিনার বিরুদ্ধে, যুগপৎ কোনো কাজে আসেনি, কিচ্ছু করতে পারেনি। এখন হাসিনা কিছু করতে পারেনি, এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করতে চায়, তাও আবার পারবে না। ঈদের পর করতে পারে, কোন ঈদ সেটা পরে জানা যাবে। এখন সেই যুগপৎ মিত্রদের সাথে নিয়ে এখন সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশনকে ডিল করতে যাচ্ছে। এই হচ্ছে বিএনপির করুণ পরিণতি। দলীয় সূত্রে জানা গেছে রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ দলীয়। এমন অবস্থানের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনাগুলোর প্রস্তাব করছে, জবাব প্রস্তুত করছে বিএনপি। দলটি 3 বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা ঘোষণা করছে, সেটার সঙ্গে মিল রেখেই 5 বছর সংস্কার কমিশন প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে। ঢালাভাবে মতামত চাওয়া হলেও সেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন নেই, সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে। এখন কোনটা দিবেন কোনটা দিবেন না, এটা ডক্টর ইউনূস সব প্রচার করে দেবে, ওয়েবসাইটে পাওয়া যাবে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি। দলটি মনে করে বিগত আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নিজেদের স্বার্থ, গণতন্ত্রের বিপক্ষে সংবিধানকে একাধিকবার কাটাছেঁড়া করেছে, নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলেছিল। তাই আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এজন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থা যে ধরনের সংস্কার প্রয়োজন সে ব্যাপারে গুরুত্ব দিয়ে মতামত তুলে ধরবে দলটি।
বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য ক্ষেত্রে মৌলিক সংস্কারের ব্যাপারে তাদের খুব একটা আপত্তি থাকবে না, তবে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন ধরনের সংস্কার ইস্যুতে একমত হবে না বিএনপি। মানে সালিসি মানে তালগাছটা আমার ক্ষমতা যাওয়ার জন্য যা দরকার সে তাতে রাজি, আর বাকিটা রাজি না। মানে ডক্টর ইউনূসের সাথে এখন বিএনপি চোর পুলিশ খেলছে, হাইড অ্যান্ড সিক খেলছে, কিন্তু এত সহজ। ডক্টর ইউনূস বিশ্ব খেলোয়াড়, আর বিএনপি হচ্ছে ঈদের পরে খেলোয়াড়, বালুর ট্রাকের পেছনে পালিয়ে থাকা খেলোয়াড়। জনগণের সাথে এই প্রতারণার রাজনীতি বিএনপির আর চলবে না, অলরেডি ধরা খেয়েছে। এদিকে কমিশনগুলোর সংস্কার প্রস্তাবনা নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করতে কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। সর্বশেষ গত রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে ঐক্যমত্য কমিশনের পাঠানো সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার রিপোর্টের উপর প্রস্তাবনা চূড়ান্ত করা হয়। কিন্তু ঐক্যমত হওয়া, সিমিলারিটি, অন্যান্য দল দেখেন এখানে বিএনপির যে রাজনৈতিক স্ট্যান্স, বিএনপির কোন মিত্র বিএনপির সাথে হুবহু মিল রাখে। দেখেন এই জোনায়েদ সাকিরা হচ্ছে প্রো বাম, আর মাহমুদুর রহমান মান্নার হচ্ছে প্রো আওয়ামী লীগ। আর বিএনপি কি জগা খিচুড়ি, আগে ছিল জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এখন হচ্ছে ভারতপন্থী শাহবাগী। এদের সাথে তো মিলবে না। সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছাত্র জনতা, তাদের সাথেই মিলবে না। কি করবে বিএনপির এই প্রস্তাব, কাজে আসবে না। এজন্য এই চালাকি করছে ডক্টর ইউনূসের সাথে। বৈঠক সূত্রে জানা গেছে বিএনপি সংবিধান সংস্কার অধিকাংশ প্রস্তাবনার সঙ্গে একমত, তবে দলটির শীর্ষ নেতারা বৈঠকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সংবিধান সংস্কারের এখতিয়ার একমাত্র নির্বাচিত সংসদে সংবিধান প্রয়োজনীয় সংস্কার আনবে। এর বাইরে সরকার নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের যে প্রস্তাবনা রয়েছে সেগুলোর উপর জোর দেওয়া হয়েছে। দেখেন সংবিধান সংস্কার না করলে আপনি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারে বিএনপি রাজি, সেটা করা তো সম্ভব না। কারণ নির্বাচনে অনেক বিষয়ে সংবিধানে থাকতে হবে, বা বর্তমান সংবিধান অনেক বিষয় পরিবর্তন করতে হবে, নাহলে তো আপনি নির্বাচন কিভাবে হবে এটাই তো ঠিক করতে পারবেন না। তাহলে এখানে বিএনপির যে প্রস্তাবগুলো এগুলো বাস্তবসম্মত নয়। আদর্শ একমাত্র এখতিয়ার সংসদের, এটা ভুয়া কথা, ফালতু কথা। সংবিধান সংস্কারের সবচেয়ে সারা পৃথিবীতে কার্যকর পদ্ধতি হচ্ছে গণপরিষদ। গণপরিষদ মানেই হচ্ছে সংবিধান গ্রহণ করার জন্য, এটা সবচেয়ে ভালো। আর নির্বাচনকে, গণপরিষদকে বিএনপি ভয় পায় কেন? আর সংবিধান সংস্কার অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে ডিক্রি কিংবা বিশেষ কোনো গেজেটের মাধ্যমে সরকার সংবিধান সংস্কার করতে পারে, পরবর্তী পার্লামেন্ট সেটা রেটিফাই করবে। এটা বাংলাদেশেই প্র্যাকটিস হয়েছে। জানা গেছে বিএনপি তাদের এসব সংস্কার প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনে জমা দেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরবে, যেখানে কেন এবং কোন কারণে দলীয় অবস্থান নিয়েছে সে ব্যাখ্যা তুলে ধরবে দলটি। সরকারও তুলে ধরবে। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন, 5টি সংস্কার কমিশন কর্তৃক 166টি সুপারিশ বিষয়ে মতামত চেয়ে গত 6 মার্চ 32টি রাজনৈতিক দল ও আরো জোটকে অনেক চিঠি দিয়েছে, স্প্রেডশিট, টিক চিহ্ন মতামত দিতে বলা হয়েছে। তারপরে বিএনপির এই কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, কখন কি করবে বুঝতে পারছে না। এর সাথে বৈঠক, ইসলামপন্থীদের সাথে মিলছে না, যুগপথ অনেক মিত্রকে খুঁজেই পাচ্ছে না, নানান কিছু, বা তারা মতামতই দিবে না। আবার এবি পার্টি অলরেডি মতামত দিয়ে এসেছে, অনেকেই এরকম মতামত দিয়ে এসেছে। আবার প্রত্যেকের একটা স্বতন্ত্র মত আছে, তারা দিবে। ছোট দলগুলো রাষ্ট্র সংস্কারে আগ্রহ রয়েছে, আর ছোট দলগুলোই তো বিএনপির যুগপথ মিত্র। তো এগুলো মিলে দর্শক বিএনপির সাথে মিলছে না, তাই বিএনপি ধরা খাওয়ার দিকেই যাচ্ছে। এই চোর পুলিশ খেলার পরিণতি ভালো হবে না। ডক্টর ইউনূসের সাথে চালাকি করে ধান্দাবাজি স্টাইলে ডিল করতে পারবে না।